অভাবের সঙ্গে লড়াই করে দারিদ্র্য আর সকল প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সাঁতার প্রতিযোগিতায় দেশ সেরা হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন লালচান বাদশা। পেয়েছেন জাতীয় পুরস্কার। বাবা একজন সামান্য অটোচালক। 5 সদস্যর হতদরিদ্র পরিবারটির নুন আনতে পান্তা ফুরায়। নেই থাকার মতো ভালো কোনো ঘর, নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা, তবুও থেমে নেই লালচান। দারিদ্র্যকে সঙ্গী করেই বুনেছেন স্বপ্ন। খেলাধুলায় একের পর এক সাফল্য অর্জন করে সে এখন লালমনিরহাটের গর্ব। আমি ছোটবেলা থেকেই তিস্তা নদীতে গিয়ে সাঁতার কাটতাম। সেখানে আমার বন্ধুদের সঙ্গে নিয়ে সাঁতার প্রতিযোগিতা করতাম। এভাবে আমি সাঁতার কাটি। হঠাৎ একদিন আমার উপজেলায় খেলতে নিয়ে গেছে, তখন আমি সেখানে বিজয় হই। জেলা পর্যায়ে নিয়ে যায়, আমি সেখানেও বিজয় হই। তারপর আমাকে বিভাগ পর্যায়ে নিয়ে যায়, আমি সেখানেও চ্যাম্পিয়ন হই। চ্যাম্পিয়ন হওয়ার পর আমাকে উপ অঞ্চলে নিয়ে যায়, সেখানেও আমি চ্যাম্পিয়ন হই। তারপর আমি জাতীয় পর্যায়ে চান্স পাই, সেখানে আমি গোল্ড মেডেল অর্জন করি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আলহাজ গহের আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লালচান বাদশা সম্প্রতি অনুষ্ঠিত 52তম স্কুল মাদ্রাসা কারিগরি বিভাগের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় লালচান বাদশা তার অদম্য চেষ্টা আর দৃঢ় সংকল্পের প্রমাণ দিয়েছেন। সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে নিজের পরিবার সহ পুরো এলাকার মুখ উজ্জ্বল করেছেন এই প্রতিভাবান কিশোর। আমার বড় ছেলের নাম লালচান বাদশা, তিনি জাতীয় খেলার চ্যাম্পিয়ন হয়েছে। এই স্কুলটিতে লালচান আমাদের 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ কারণে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ এলাকাবাসী খুবই আনন্দিত। লালচান আমাদের সহপাঠী, সে সাঁতারে স্বর্ণপদক লাভ করেছে, তার জন্যই আমরা খুবই গর্বিত। এতে যে আমাদের হাতীবান্ধা আর আমাদের স্কুল গর্বিত তা নাই, এটা সে যে সাঁতারে স্বর্ণপদক অর্জিত করেছে এটা নিয়ে আমাদের পুরো দেশ গর্বিত। লালচানের এই সাফল্যের পেছনে পরিবারের সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস পরিশ্রম রয়েছে। লালচানকে স্কুলের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করবেন বলে জানান প্রধান শিক্ষিকা। এছাড়াও এই দরিদ্র মেধাবী ছেলেটির পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের অনুরোধ জানান তিনি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, সর্বোপরি সরকারের সুদৃষ্টি কামনা করছি। তাদের পৃষ্ঠপোষকতা পেলে, তাদের সহযোগিতা পেলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তার এই সাফল্য যেন দারিদ্র্যের কারণে থেমে না যায় সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহযোগিতা চেয়েছেন তিনি। তো ইতিমধ্যে কিন্তু লালচান বাদশাকে আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পরিচিতি পেয়েছে। তো তাকে উচ্চতর প্রশিক্ষণের জন্য যদি ব্যবস্থা করা যায়, এই ব্যবস্থা করার বিষয়ে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের আন্তরিকতা রয়েছে। আমরা চেষ্টা করছি যে লালচান বাদশাকে যেন আমরা জাতীয় পর্যায়ে তথা একসময় যেন আমাদের আন্তর্জাতিক পর্যায়ে লালচান বাদশা আমাদের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে, সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। উপমা রায়, সোনালী নিউজ।